হাই এভরিওয়ান, আমি এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। লাস্ট শান্তিনিকেতন থেকে ঘুরে আসার পর আমরা আর বন্ধুরা মিলে কোথাও যাইনি, তাই আবারও একটা ছোট্ট প্ল্যান করে একদিনের জন্য বেরিয়ে পড়লাম মন্দারমণি ঘুরতে যাওয়ার জন্য। বাড়ি থেকে টোটো করে তাজপুরে পৌঁছলাম ঝমঝমিয়ে বৃষ্টি, তারপরে বাস ধরে আমরা চলে এলাম চাউলখোলা পৌঁছে আমরা শেয়ার অটো ধরে পৌঁছে গেলাম আমাদের হোটেলে। আর আমাদের হোটেলের নাম ছিল বম্বে বিচ রিসোর্টটা ভীষণই ভালো আর অনেকটা স্পেস আছে। হোটেলে ঢুকেই আমাদেরকে প্রথমে দিল সবাইকে ওয়েলকাম ড্রিঙ্ক, তারপরে আমরা সবাই রুমে চেক ইন করে নিলাম। আমরা দুটো রুম বুক করেছিলাম আর টোটাল 5 জন গেছিলাম, 3 জন একটা রুমে আর 2 জন আরো। প্রথমে যে রুমটা দেখতে পাচ্ছ এই রুমটা ভীষণই সুন্দর দেখতে ছিল, আর এটা একটু ছোট্ট ছিল বলে এখানে 2 জন ছিল। আর পরের যে রুমটা দেখাবো ওটা একটু বড় ছিল বলে ওখানে আমরা 3 জন ছিলাম। মন্দারমণি পৌঁছেই হোটেলে ঢুকে আমাদের রুমে চেক ইন করতে করতে বেজে গিয়েছিল প্রায় 1টা। অনেকটা সময় কেটে গিয়েছিল, তাই আমরা দেরি না করে চলে এলাম রুমে। আর রুমে এসে সবাই যে যার মতো ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এলাম পুলে। মন্দারমণিতে এখন দীঘার তুলনায় একটু ভিড় কম হলেও তোমরা কিন্তু অবশ্যই রুম বুকিং করে যাই হোক। দেখো, কথা বলতে বলতে আমি আমার রুমের ট্যুরটাও দিয়ে দিয়েছি। আর এখানে আমরা সবাই তৈরি হয়ে চলে এসেছি আমাদের রুমে, আর আমরা একটু মিররে সেলফি তুলে নিচ্ছিলাম। তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুলে যাওয়ার জন্য। যখনই আমরা ঠিক করলাম মন্দারমণি যাব, তখনই আমরা ভেবেই নিয়েছিলাম এমন একটা রুম বুকিং করব যেখানে পুল আছে, একটু পুলে গিয়ে আমরা সবাই যাতে মজা করতে পারি। যাই হোক, দেখো, কথা বলতে বলতে আমরা সবাই চলে এসেছি পুলে। আর পুলে এসে আমরা প্রচুর মজা করেছি, ফটো তুলেছি, ভিডিও করেছি। আর তারপরে গিয়ে আমি ফোনটা রেখে এসেছিলাম, কেননা এখানে প্রচণ্ড জল ছিল আর ফোনটা রাখার কোনো জায়গা ছিল না, তাই আর সেরকম কোনো পুলের ভিডিও করতে পারিনি। যতটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণ মজা করেছিলাম আমরা। পুল থেকে এসে আমরা রুমে স্নান করে ফ্রেশ হয়ে হোটেলের রেস্টুরেন্টে খেতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। পুলে মজা করে স্নান করে সবাই রেডি হতে হতে আমাদের অনেকটা টাইম পেরিয়ে গেছিলো। আর আমরা আগে থেকে খাবারটা অর্ডার দিয়ে রেখেছিলাম, তাই গিয়ে পৌঁছে আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, আর আমাদের অর্ডারটা চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম প্লেন রাইস, চিকেন, আলু ভাজা আর সাথে মিক্সড ভেজ, আর ছিল ডাল, স্যালাড। যা জোরে খিদে পাচ্ছিল আর আমি অপেক্ষা করতে পারিনি, চটপট খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে এসেছিলাম রুমে। একটু রেস্ট নিয়ে বিকেলে আবার তৈরি হয়ে গেছিলাম আমরা মেইন বিচে যাব বলে। কেমন লাগছে আমায় এই আউটফিটটা পরে তোমরা সবাই কমেন্টে অবশ্যই জানিও। এরপর আবারও একটু আমরা সেলফি তুলে নিচ্ছিলাম, তারপরে আবার এক একজন করে সবাই একটু একটু করে ভিডিও করে রাখছিলাম একটা ভিডিও তৈরি করার জন্য। ভিডিওতে সামনেই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটাতেই আমরা ছিলাম, আর রাতের বেলা কি ভীষণ সুন্দর লাগছে দেখতে। যাই হোক, এরপরে আমরা সবাই একে একে করে চলে যাচ্ছিলাম বিচের দিকে। একটুখানি ঘোরাঘুরি, মাছ ভাজা তো খাবোই, আর সাথে একটু মার্কেটটাও ঘুরে দেখবো। এসে পড়েছি মেন বিচে। আর যেহেতু এটা মন্দারমণি, তো দীঘার মতো এতটাও স্পেস নেই যে দাঁড়িয়ে সমুদ্রের কাছে সমুদ্র দেখবো বা বসে দেখবো। আর যতটুকু জায়গা ছিল এগুলো জলে ভিজে ছিল, যেটার জন্য আমরা বিচে এসেছিলাম ওটাই আমরা খেয়ে নিলাম মাছ ভাজা। আর মাছ ভাজার বাকি ভিডিওগুলো আর করা হয়নি। এরপরে আমরা আবারও চলে এসেছিলাম রুমে। এসে আমরা আসার সময় অনেক কিছু কিনে এনেছিলাম, আর ওটাই বসে রুমে সবাই মিলে খাচ্ছিলাম। আর অনেক অনেক মজা করেছি রাতের বেলা, তাই আর ডিনারের ভিডিও করতে একেবারেই ভুলে গিয়েছি। পরের দিন সকালে উঠে আর তাড়াহুড়োতে ভিডিও করা হয়নি, একেবারে গিয়ে ব্রেকফাস্টে ভিডিওটা করেছি, যেটা ছিল সবার কমপ্লিমেন্টারি। আর এখানে অনেক কিছু খাওয়ার ছিল যেগুলো তোমরা দেখে নাও, আমি আর বলে শেষ করতে পারবো না। যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও সবাই। দেখা হবে পরের একটা ব্লগে।